এশিয়া কাপ রাইজিং স্টার্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এ দল প্রস্তুত ঝড় তুলতে। আকবর আলীর নেতৃত্বে এশিয়ার উঠতি তারকাদের আসর এবার নতুন নামে, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বরে। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের জন্য এ দলের স্কোয়াড ঘোষণা করেছে। আকবর আলীর নেতৃত্বে দলটি গঠিত হয়েছে তরুণ আর অভিজ্ঞতার মিশেলে। দলে রয়েছে শক্তিশালী হার্ড হিটিং টপ অর্ডার জিসান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরারের মতো তরুণ নাম। স্কোয়াডের বাকি নামগুলো আরিফুল ইসলাম, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরী। এছাড়া যারা রয়েছেন তারাও পরীক্ষিত নাম: মাহিদুল ইসলাম ভুইয়া, রাকিবুল হাসান, SM মেহরাব হোসেন, আবু হায়দার রনি, তুফাইল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এতদিন এই টুর্নামেন্ট ইমার্জিং এশিয়া কাপ নামে পরিচিত ছিল, তবে প্রতিযোগিতাটি এবছর থেকে নতুন রূপে মাঠে গড়াতে যাচ্ছে। আয়োজন করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC। তবে টুর্নামেন্টের আসল পরিচয় দিতে নতুন নামে এবারের টুর্নামেন্ট বসছে কাতারে। 14 থেকে 23 নভেম্বর চলবে 8 দলের এই আসর। রাইজিং স্টার্সদের এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। বি গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার অংশ নিচ্ছে এ দল। তবে আমিরাত, ওমান এবং হংকং খেলবে তাদের মূল দল নিয়েই। টাইগারদের প্রথম খেলা 15 নভেম্বর হংকংয়ের বিপক্ষে, 17 নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ, 19 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ লড়াই। গ্রুপ পর্ব শেষে সরাসরি সেমিফাইনাল 21 নভেম্বর, আর 23 নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। অন্যদিকে ক্রিকেট প্রেমীদের বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ আবারও দেখা যাবে 16 নভেম্বর। তবে সব আলোচনা ছাপিয়ে টাইগারদের চোখ থাকবে শিরোপাতে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।